আজ আমরা দেখব কিভাবে একটি ব্লকের উপর অ্যারে অ্যাকশন অ্যাপ্লাই করে সেটাকে ডাইনামিক ব্লকে কনভার্ট করা যায়। তো এইটি করার জন্য আমরা শুরুতে একটি ব্লক ক্রিয়েট করে রেখেছি। আমরা একটি ডাইনিং টেবিলের সঙ্গে সিমিলারিটিস আছে এরকম একটি ব্লক ক্রিয়েট করে রেখেছি, এরকম একটি শেপ। তো এই ব্লকটা এখন আমি এডিট করব, তাই আমি ব্লকটা সিলেক্ট করছি। সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ব্লক এডিটরে গেলাম। এখান থেকে আমরা কিছু অ্যাকশন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি অ্যাকশন ট্যাবে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যারে অ্যাকশন এখানে অ্যাভেলেবেল আছে। বাট এই অ্যাকশনটা অ্যাপ্লাই করার পূর্বে আমাদেরকে আগে কিছু প্যারামিটার অ্যাপ্লাই করতে হবে। তো তাই আমি লিনিয়ার প্যারামিটারটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে জাস্ট এই ডিস্টেন্সটা আমি এখান থেকে প্যারামিটার অ্যাপ্লাই করলাম এই ডিস্টেন্সের উপর। এরপর আমি এখান থেকে স্ট্রেচ কমান্ড অ্যাপ্লাই করব। বাট এটি করার আগে আমি এখান থেকে যে এই প্যারামিটারটা আমি ক্রিয়েট করেছি মাত্র, সেই প্যারামিটারটা সিলেক্ট করে আমি প্রপার্টিতে গিয়ে জাস্ট আমাদের যে গ্রিপ নাম্বার আছে সেটা আমি 1 করে দিচ্ছি। তো গ্রিপ নাম্বার 1 করার পর এখন আমি চাচ্ছি যে অ্যাকশন ট্যাবের থেকে স্ট্রেচ টাইপের একটি অ্যাকশন এটার উপর অ্যাপ্লাই করার জন্য। তো শুরুতে আমি আগে পেরিমিটার সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার স্ট্রেচ অ্যাকশনটা সিলেক্ট হয়ে গেছে। পেরিমিটার সিলেক্ট করার পর আমাকে পয়েন্ট স্পেসিফাই করতে বলা হচ্ছে, আমি পয়েন্ট স্পেসিফাই করলাম এবং এরপর আমি অবজেক্ট সিলেক্ট করব। এভাবে আমি স্ট্রেচ কমান্ডে যে সাধারণত যেভাবে অবজেক্ট সিলেক্ট করা হয় আমি সেভাবে অবজেক্ট সিলেক্ট করে ইন্টারফেস করলাম। এরপর আমি যদি একটু চেক করে দেখি যে আমাদের স্ট্রেচ অ্যাকশনটা অ্যাপ্লাই হয়েছে কিনা, তাহলে আমরা এখান থেকে টেস্ট ব্লকে গিয়ে আমরা যদি একবার টেস্ট করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রেচ কমান্ডটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা অ্যারে টুলসটা অ্যাপ্লাই করব বা অ্যারে অ্যাকশনটি। এটি অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট অ্যারে টুলসটা সিলেক্ট করে নিলাম। করার পর আমাকে বলা হচ্ছে সিলেক্ট প্যারামিটার। তো আমি প্যারামিটারটা সিলেক্ট করলাম, এরপর আমাকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি চাচ্ছি যে এই দুইটি অবজেক্ট অ্যারে ক্রিয়েট করার জন্য, যে দুইটি অবজেক্টের আমি অ্যারে ক্রিয়েট করবো সেই দুটি অবজেক্ট সিলেক্ট করার পর ইন্টারফেস করে দিচ্ছি। এরপর আমাকে বলা হচ্ছে ডিস্টেন্স, কলামের মধ্যে ডিস্টেন্স কত সেটা মেজার করার জন্য। আমরা যদি একটু চেক করে দেখি যে মিড পয়েন্ট থেকে মিড পয়েন্টের ডিস্টেন্স, এটা প্রায় এই মুহূর্তে মেজার করা যাচ্ছে না। আমরা আগে একটু মেজার করে নিই। আমরা হোম ট্যাব গিয়ে যদি আমরা ডিস্টেন্সটা মেজার করে দেখি, মেজারমেন্ট টুলস থেকে আমরা ডিস্টেন্সটা যদি মেজার করি, সাপোজ এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্টের ডিস্টেন্স দেখতে পাচ্ছি 25 আমাদেরকে দেখানো হচ্ছে। তো সেদিক থেকে আমরা অ্যারে টুলটা সিলেক্ট করার পর আমরা প্যারামিটার সিলেক্ট করছি। প্যারামিটার সিলেক্ট করার পর আমাকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি পূর্বের অবজেক্টগুলো সিলেক্ট করে ইন্টারফেস করে দিলাম। এখন আমাকে ডিস্টেন্স, দুটি কলামের মধ্যে ডিস্টেন্স দিতে বলা হচ্ছে। কলামের মধ্যে ডিস্টেন্স আমি দিয়ে দিচ্ছি 25 দিয়ে ইন্টারফেস করে দিলাম। এখন আমাদের দেখতে পাচ্ছি অ্যারে অ্যাকশনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ব্লক এডিটর থেকে আমরা টেস্ট ব্লক অপশনে গিয়ে আমাদের অ্যারেটা কাজ করছে কিনা দেখা ট্রাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ডাইনিং টেবিলের লেন্থ যত ইনক্রিজ করছে আমাদের কিন্তু চেয়ার সংখ্যা বাড়ছে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি যদি এই ব্লকটা সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে বেরিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডাইনামিক ব্লক কিন্তু কাজ করছে। অর্থাৎ এভাবে আমরা একটি নর্মাল ব্লকের উপর অ্যারে অ্যাকশন অ্যাপ্লাই করে সেটাকে ডাইনামিক ব্লকে কনভার্ট করে ফেলতে পারি। আশা করছি এই টুলসটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।